সম্প্রতি সময়ে আমরা চট্টগ্রামে জামায়াত ইসলামীর একটি সমাবেশে দেখতে পেলাম যে সেখানে সেই নেতা বললেন যে জামায়াতের নেতা বললেন যে প্রশাসন তাদের কথা শুনতে বাধ্য এবং এভাবেই তারা কাজ করতে বাধ্য। এই প্রসঙ্গটি নিয়ে যদিও জামায়াতের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে এটি ওনার ব্যক্তিগত মতামত, কিন্তু একটি সমাবেশে গিয়ে কি ব্যক্তিগত মতামত দেওয়া যায় এইভাবে করে? বর্তমানে প্রশাসনের মধ্যে এখনো অনেক জায়গায় আপনার ওদের সরাসরি ওদের লোক বলে, ওরা সরাসরি বলে আমরা জামাতের প্রোডাক্ট, জামাত শিবির করে আসছি। তাহলে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে? সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য অবশ্যই আপনার প্রশাসনের রদবদল করতে হবে। বাংলাদেশ জাতীয় দল বিএনপির নির্বাচন কমিশনে যাই, যেসব ব্যাংক, যেসব হসপিটালগুলোর কর্মীদের কথা, যাদের কথা বলা হয়েছে, ওদের নির্বাচনের ব্যবস্থা থেকে দূরে রাখতে হবে। নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য নির্বাচন যতই ঘনিয়ে আসে ততই জনগণকে তুষ্ট করার একটি বিষয় সামনে আসে। অতীতে 10 টাকা কেজির চাল খাওয়ানো থেকে শুরু করে বর্তমানে 3 ঘন্টা কাজ কম করে একই সমান বেতন পাওয়ার যে বিষয়গুলো সামনে এসেছে সবগুলোই তো জনতুষ্টির দিকেই ইঙ্গিত করে। এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই, এই জনতুষ্টির রাজনীতির মধ্য দিয়ে এখনো মানুষকে কতখানি ধোঁকা খাওয়ানোর সম্ভাবনা রয়েছে? এক বিন্দুও ধোঁকা খাওয়াতে পারবে না মানুষকে। হয়তো আপনার গ্রামগঞ্জে হয়তো কিছু মানুষকে হয়তো ধোঁকা খাওয়াতে পারে জান্নাতের টিকিট বিক্রি করে, কিন্তু আমাদের যে আজকের মূল জিনজি যে প্রোগ্রামটা, এখানে আমি জিনজির মাধ্যমে সবাই বলে দিতে চাই, আমাদের এই সমাজকে আপনি এভাবে ধোঁকা দিয়ে রাখতে পারবেন না। না, এই যে কাজ কর্মঘণ্টা কমানোর যে বিষয়টি, কর্মঘণ্টা আসতেছি, আপনার মেয়েদের যে কর্মঘণ্টা 5 ঘন্টা করার যে কথাটা বলতেছে, এটা হলো আপনার মেয়েদেরকে আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া। নারীরা কাজ করতে পারবে না যদি আপনার কোনো মতে 5 ঘন্টা কমে দেওয়া, তারপরে 3 ঘন্টা, তারপর 2 ঘন্টা, তারপর বলবে বাবা তোমার আসার দরকার নেই, তুমি বাসায় থাকো। কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে আমাদের দেশে সরকারি প্রতিষ্ঠানে কত নারী জব করে, বেশিরভাগই তো নারীরা আমাদেরকে যেসব প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আছে ওইসব প্রতিষ্ঠানগুলোতে, গার্মেন্টসগুলোতে জব করে। তো এখন আপনার যদি প্রত্যেকটা গার্মেন্টসের নারীরা ওভারটাইম করে আলাদা একটা স্যালারি পায়, এখন আপনি যেখানে ওভারটাইম তো দূরের কথা, আপনি ওইখানে যার নির্দিষ্ট টাইম সেটা থেকে আপনি তাকে দূরে সরাই দেবেন, তাহলে তার 5 ঘন্টা, তার যে বাকি 3 ঘন্টার কাজে 3 ঘন্টার কাজ করবে কে? মালিকের তো এমন পড়ে নাই। মানে এর মাধ্যমে কি হবে, মালিকও লস হবে, নারীরা কর্মক্ষম হয়ে যাবে। তো তার মানে কি, আপনি একটা মেয়েকে তার কর্ম থেকে দূরে সরিয়ে দিলেন। এইভাবে একটা প্রতিষ্ঠান থেকে যখন শুরু হবে তখন আপনি মনে করেন কোনো মেয়ে আর জব করতে পারবে? জব করার কোনো সিস্টেমে থাকবে না, বাসা বাড়িতে চলে যেতে হবে। আপনি বলতেছেন বাসা বাড়িতে গেলে তাদেরকে আলাদা টেক কেয়ার করুন। কিসের আলাদা টেক কেয়ার করুন? বাসা বাড়িতে তাদের মা বাবা, স্বামী স্ত্রী কেন আছে? এসব ধান্দা ফিকির বাদ দিতে হবে। মানুষ এখন বোঝে। আমরা চাই আমাদের দেশের, আমাদের যে নারী বোনেরা মারা আছেন, আমরা চাই আমাদের দেশে, আপনারা জানেন নারীদের কর্মক্ষম অনেক কমে আসছে। তারা কিন্তু কর্ম করার জন্য, তারা কিন্তু পড়াশোনার দিক দিয়ে মেয়েরা কিন্তু অনেক ফাস্ট, অনেক এগিয়ে। তাহলে আপনি মেয়েকে কর্মক্ষমে কেন দমিয়ে রাখবেন? যারা এত কষ্ট করে দিন রাত পড়াশোনা করে রেজাল্ট এত ভালো করে, আপনিও একটা ভালো রেজাল্ট করে মেয়েকে আপনি দমিয়ে রাখবেন কীভাবে? আপনার দমানিতে সে দমবে না। তারা উদীয়মান, তারা তাদের চিন্তা ভাবনা তারা প্রয়োগ করবে ইনশাল্লাহ। ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে ওই মেয়েরাই, ওই নারীরাই, ওই আমার বোনেরা, ওই আমার মারা, ওনারাই দেখিয়ে দেবে, ওনাদেরকে লাল কার্ড দেখিয়ে দেবে যারা মেয়েদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে চায়, যারা জান্নাতের টিকিট বিক্রি করতে চায়।